গেলে আবার ওই আলোচনা আর হবে না। কোনটা করবে, এটা না ওটা, আচ্ছা সব হোক, কি কথা ঠিক কিনা? একবার তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। চলুন, এই কথাগুলো কে জানিয়েছেন? আমার রসুল জানিয়েছেন, আল্লাহ জানিয়েছেন। আমরা জানতে পারতাম না, আল্লাহ পাক রসুলকে জানিয়েছেন, রসুল আমাদের কাছে ভালোবেসে জানিয়েছেন, তার হকটা তিনি আদা করেছেন। কথা ঠিক না? তিনি ইনসাফ করেছেন জানিয়ে আমাদের কাছে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, নফসের কথা বলে দিলেন। নফস হলো তিনটা। কটা নফস? তিন প্রকার। নফস ক প্রকার? জিকির আজগার যে করি, মোরাকাবা করি, মুশাহাদা করি। এখন তো মাশাআল্লাহ মোবাইল উঠে গেছে, মোবাইলের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে। কিন্তু ইন্টারনেট যে আমাদের চলে, নেট চলে ফোনে, এই নেটটা কি আমরা তার জোড়া থাকে ফোনের সাথে দেখতে পাই? তারটা কিভাবে আসতেছে, কানেকশন কিভাবে হচ্ছে দেখতে পাই চোখে? কোথায় স্যাটেলাইট, কোথায় আপনার কি বলে টাওয়ার, সেখান থেকে আমার ফোনে এসে ব্যাস কানেক্ট হয়ে যাচ্ছে। আরেকটা ফোন আরেকটা ফোনকে কি করছে? ব্লুটুথ করে দিচ্ছে, ওয়াইফাই করে দিচ্ছে, হটস্পট করে দিচ্ছে। চোখে দেখতে পাচ্ছেন এগুলো? কথা বলে না। আধ্যাত্মিক জগৎ যেটা আছে একদম বোঝা খুব সহজ, খুব সহজ। এক শ্রেণীর মানুষ তারা বলে এই পীর মুরিদি, তাসাউফ শিক্ষা, আধ্যাত্মিক শিক্ষা, ইলমে মারিফাত শিক্ষা, এগুলো আর কোরআন হাদিসে নেই। সকলে বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? সব কোরআনে আছে। এরা একটু গভীরে যায় না, উপর থেকে বেরিয়ে যায়, যার জন্য এদের কপালে বোঝা হয়ে গিয়েছে। আমি একটু আগে বলেছি নফস হলো তিন প্রকার। কোরআন শরীফে আল্লাহ পাক জানিয়ে দিলেন সূরা ইউসুফের ভিতরে 13 পারা 1 নম্বর আয়াত আল্লাহ বানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? ও আমার বান্দা, ও আমার বান্দি, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি আল্লাহ একটা নফস বানিয়েছি। ওই নফসওয়ালা কারা? তোমরা একটু তোমাদের সঙ্গে মিলিয়ে নিও। তোমরা কোন নফসওয়ালা একটু মিলিয়ে নিও, কোন নফসওয়ালা একটু মিলিয়ে নিও। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, কি জানিয়ে দিলেন? ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। জোরে বলেন সুবহানাল্লাহ। দেখুন এখানে একটা নফসের নাম বলছি, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারা, নফসে আম্মারা। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায়? 13 পারার 1 নম্বর আয়াতে সূরা ইউসুফের ভিতরে আল্লাহ জানিয়ে দিলেন একটা নফস পেলাম, কি? নফসে আম্মারা। কথা ক্লিয়ার? আরে একটা নফসের কথা আল্লাহ জানিয়ে দিলেন সূরা কিয়ামায়। চলুন, আল্লাহ পাক কোরআন শরীফের 29 পারায় জানিয়ে দিলেন, সূরা কিয়ামার ভিতরে জানিয়ে দিলেন। কি জানিয়ে দিলেন? লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নাফসিল লাওয়ামা, এখানে একটা শব্দ আছে না, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমরা কোন প্রকৃতির নফস আমরা নিজেরা অ্যানালাইসিস করি না, নিজেরা ঠিক করে না আমি কোন কোয়ালিটির। এই কোরআনের আয়াতগুলো যদি একটু আমি ব্যাখ্যা করি, আমাকে আপনাকে বোঝা সহজ হয়ে যাবে আমি কোন ক্যাটাগরির মুসলমান, কোন ক্যাটাগরির মানুষ। আল্লাহ পাক আবার সূরা ফজরের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। আছে না, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, এই নফসের নাম কি? নফসে মুতমাইন্না। এই নফসওয়ালা কারা? নফসে আম্মারাওয়ালা কারা? নফসে লাওয়ামা কারা? কি গো আমাদের একটু বলবো আমরা কারা একটু জানি না? একবার এক শ্রেণীর মানুষকে দেখবেন, আমার পাড়ায় দেখতে পাবেন, আমার গ্রামে দেখতে পাবেন, আমার এলাকায় দেখতে পাবেন। কিছু কিছু আছে কি হিন্দু কে মুসলিম, আমি কাউকে টার্গেট করে বলছি না। কিছু কিছু মানুষ আছে দেখবেন তারা সব সময় মানুষের ক্ষতি আর ক্ষতিই চায়। আছে না? না, কাকে ধ্বংস করব, কাকে বদমাইশি করব, কাকে বলে কলমের খোঁচায়, লাঠির বলে, ব্রেনের বলে, কাকে আপনার কি বলে ধ্বংস করব, সেই চিন্তায় বিভোর। কথা ঠিক কি? এরকম কিছু আছে না? না। আবার এক শ্রেণীর মানুষ এসে দেখবেন এই যে জলসা দিচ্ছে,
ভালো না খারাপ? কথা বলেন। জলসার ওসিলাতে কথা, কোরআনের কথাগুলো তো শুনতে পাচ্ছেন নাকি? হ্যাঁ, আর কোরআনের কথাগুলো জলসা যদি আজকে না হতো এই কথাগুলো কি শুনতে পেতেন? আমিও বলতে পারতাম কোরআনের কথা শোনা ভালো না খারাপ? কোরআন শোনা ভালো না খারাপ? কথা বলেন। ভালো। কোরআন শুনলে সব আছে না নাই? জ্ঞান আছে না নাই? নেকি আছে না নাই? রুহানিয়াত আছে না নাই? আছে। সেই জন্য আমি দুটো কোরআনের কথা বললাম। আর সময় নেব না, আমার সময় শেষ। কোথায় থেকে কোথায় আর বলতেছি না, যেহেতু ভাই এসে গিয়েছে, ওয়াজ করবেন। আমি এখানে সমাপ্ত করছি। যদি আল্লাহ পাক কোনোদিন সময় দেন তো এরপর থেকে আলোচনা হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।